আসসালামু আলাইকুম সবাইকে আজকের মেডিটেশন সেশনে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের সেশনের যেটা বিষয় সেটা হচ্ছে স্পিরিচুয়াল ইগো। তো স্পিরিচুয়াল ইগো ব্যাপারটা এরকম যে আমাদের আসলে ইগো বলতে আমরা যেটা বুঝি, আমরা যারা মেডিটেশন বা এরকম ফিলোসফি বা এগুলি নিয়ে চিন্তা করি তারা বা সাইকোলজি, তারা ইগো শব্দটার সাথে পরিচিত। ইগো মানে হচ্ছে যে একটা সেন্স অফ সেলফ। সেন্স অফ সেলফ মানে যে আমি, অর্থাৎ প্রত্যেকের একটা অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি আছে, একটা আইডেন্টিটি আছে যেটা আমাদের ব্রেইনে তৈরি হয়েছে আমাদের ছোটবেলা থেকে, যে বিভিন্ন আমরা শিখে আসছি সেগুলির ভিত্তিতে, যে আমার জন্ম, আমার পরিচয়, আমার ফ্যামিলি, সবকিছু, আমার সমাজ, দেশ, সবকিছু মিলিয়ে আমার ভিতরে আমার আমার প্রফেশন, আমার সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তের যে আইডেন্টিটি বা বিইং, সেটাই হচ্ছে সেলফ। তো এটা সবসময় ফিলোসফিক্যালি এই জিনিসটা বলা হয় যে সেলফ হচ্ছে একটা ইলিউশন, কারণ আসলে আমরা সবাই এক, এবং সেটা হচ্ছে ইউনিভার্সাল সেলফ বা ইউনিভার্সাল এনার্জি বা ইউনিভার্সাল, যেটাকে আমরা গড বা সৃষ্টিকর্তা আল্লাহ বা যাই বলি না কেন, সেই এনার্জিরই একটা অংশ হচ্ছে আমরা সবাই, আমরাই সেটার পার্ট। কিন্তু এই পার্টটা যখন আমরা আলাদাভাবে নিজেরা মনে করি যে না আমরা স্বাধীন সত্তা, তখন যেটা সমস্যা হয় যে আমাদের ভিতরে বিভিন্ন রকম দ্বন্দ্ব তৈরি হয়, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা তৈরি হয়, যে এ এরকম করতেছে যে এটা আমার কাছে ভালো লাগছে না, এটা আমি একটা ঈর্ষা অনুভব করছি, এটাও একটা ইগোর কারণে হচ্ছে, তৈরি হচ্ছে। সরি। তো তখন যেটা আমরা করার চেষ্টা করি যে আমরা এটাকে ওভারকাম করার চেষ্টা করি, যে না এটা তো ঠিক না, এটা ঈর্ষা, এটা আমার জন্য ভালো না, বা এটা তো একটা খারাপ ধরনের, এই যে জাজমেন্ট করছি। তো এইটা হচ্ছে ইগোর কাজ। এবং আমরা যেটা আমাদের ভিতরে একটা চেষ্টা থাকে যে নিজেদেরকে ট্রান্সফর্ম করার, ট্রান্সেন্ড করার, অর্থাৎ চেষ্টাটা এরকম যে আমরা চেষ্টা করি যে কিভাবে আমরা আরো ভালো করতে পারবো, মানে নিজেরা আরো ভালো হব, আরো আমাদের ভিতরে আরো আধ্যাত্মিকতা বাড়বে, বা আমরা আমাদের যে স্বাভাবিক মানবীয় যে দোষত্রুটির ঊর্ধ্বে উঠব। তো এইটাই হচ্ছে স্পিরিচুয়াল ইগো। কারণ এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এই যে আমরা যে নিজেকে ট্রান্সফর্ম করতে চাচ্ছি সেইটাই তো নিজেই ইগো। আমি নিজেকে করতে চাচ্ছি ইগো বিহীন, যে আমি গেট রিড অফ ইগো, অথবা ইগো থেকে আমি নিজেকে দূরে রাখবো, ইগোর ইলিউশন থেকে বের হব, তাহলে কে হব? এইটাই হচ্ছে ইগো। কিন্তু সে এমন একটা সুন্দর খোলসে নিজেকে আবৃত্ত করে রাখবে, তখন মনে হবে যে না এইটা তো একটা সুন্দর পথ, এই যে ইগোবিহীন হওয়া। এবং এটা চরম প্রকাশ হবে তখন যখন কেউ নিজেকে মনে করবে না আমি আমার ইগোকে দমন করতে পেরেছি, বা ইগোর ইলিউশন থেকে বের হয়ে আসতে পেরেছি। তো আসলে এই ইগোর ইলিউশন থেকে কেউ বের হতে পারবে না, কারণ অ্যাকচুয়ালি এটা তো নাই। তাহলে কোনটা ইগো বলতে আসলে যেটা আমাদের ওই আইডেন্টিটি। এখন ওই আইডেন্টিটি কি আমি ভুলে যেতে পারবো? আমার একমাত্র মানে ডিমেনশিয়া না হলে, অথবা ব্রেইন সিভিয়ার ট্রমা না হলে আমি তো ভুলে যেতে পারবো না যে আমি কি, আমার অতীত বা আমার সমস্ত কিছু। কিন্তু আমরা এটাকে ইগো মনে করার কিছু নাই। ইগো এটাও একটা মাস্ক, কারণ এটা খুব শক্ত মাস্ক, কারণ এটা তো আমাদের আইডেন্টিটির সাথে জড়িত, এটা কোনো সোশ্যাল মাস্ক না। সোশ্যাল মাস্ক হচ্ছে যে একটা ডিনার টেবিলে আমরা সবাই ভদ্রভাবে বসে খাচ্ছি, সেটা হচ্ছে সোশ্যাল মাস্ক। বা ওই যে মসজিদে তো নামাজ পড়তে গিয়েছে, সবাই যেভাবে নামাজ পড়তেছে আমিও একইভাবে পড়তেছি, ভুলে টুলে গেলেও জাস্ট চুপচাপ একই রকম করছি, সেটা হচ্ছে সোশ্যাল মাস্ক। কিন্তু ইগোর মার্কসটা হচ্ছে ডিফারেন্ট। ইগোর মার্কসটা হচ্ছে যে আমি কতটুকু আমার নিজের আইডেন্টিটি, তো সেইটাকে ভোলার চেষ্টা করাটাই হচ্ছে ইগো ইলিউশন থেকে বের হওয়া বলে আমরা মনে করি, কিন্তু সেটা সঠিক না। তাহলে কিভাবে আসলে ইগো এটা কাজ করে, এবং এইটাকে আমরা কিভাবে ফেস করব বা এটাকে ইন্টিগ্রেট করব, সেটা নিয়ে আমাদের মেডিটেশন। তো আমাদের মেডিটেশন শুরু করছে। এখানে আমরা প্রথমে চোখ বন্ধ করে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নিব, এবারে আবার শ্বাস ধরে রাখবো মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে, এরপর শ্বাস নাক দিয়ে ধীরে ধীরে ছাড়তে থাকবো মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আবারও 1 থেকে 4 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে,
শ্বাস ধীরে ধীরে নাক দিয়ে ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আমরা এখন মেডিটেশনে আছি। আমরা আমাদের এই সেশনে যেটা সবসময় বলে থাকি সেটা হচ্ছে যে মেডিটেশন কিন্তু কোনো গন্তব্য না। আমরা অনেক সময় মনে করি যে এটা বুঝি একটা এনলাইটমেন্টের উপায়, ওয়ে। কিন্তু যখনই আমরা কোনো কিছুকে লক্ষ্য হিসাবে ধরে নেই যে মেডিটেশনের মাধ্যমে আমি আমার নিজের আমরা এনলাইটেন্ড হওয়ার পথে যাচ্ছি, তো সেটাও হচ্ছে এটা ইগোর একটা ট্র্যাপ। এবং কোনটা মেডিটেশন না এটা নিয়ে চিন্তা করারও কিছু নেই। এটা নিয়ে যখনই আমি জাজমেন্টাল হব যে আমি কি মেডিটেশনে আছি নাকি মেডিটেশন হচ্ছে কি হচ্ছে না, তখন আসলে কিছুই হচ্ছে না। কিন্তু আমাদের প্রতিটা মুহূর্তে হচ্ছে মেডিটেশন। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। প্রতিটা মুহূর্তে মেডিটেশন কিভাবে? যখনই আমরা আমাদের ইগোর ভিতর দিয়ে সবকিছু দেখতে পাবো, অর্থাৎ ইগোকে অস্বীকার করে নয় যে না আমি ইগো ইলিউশন থেকে বের হতে পেরেছি, এখন আমার ভিতরে কোনো অহংকার নেই, কোনো ক্রোধ নেই বা ইত্যাদি কিছু সেলফ জাজমেন্ট নাই, এগুলি না। ইগোর ভিতর দিয়ে দেখা মানে হ্যাঁ বোঝা যে এই আচরণটা আমার ইগোর কারণে হচ্ছে বা হয়েছে বা হবে বা হয়েছিল, কিন্তু সেটা নিয়ে কোনো জাজমেন্ট না। জাস্ট দর্শকের মতো দেখা, আচ্ছা আমি এই কাজটা করছি বা এই কাজটা করেছি এটা ইগোর কারণে করেছি। কারণ ইগো হচ্ছে আমাদের ব্রেইনের কনস্ট্রাক্ট, তার মানে আমাদের ব্রেইনের বাইরে তো আর আমরা না। তাহলে যখনই আমাদের চিন্তা করি ব্রেইনের মাধ্যমে, তাহলে সেই ইগোর ফিল্টার দিয়েই আমাকে দেখতে হবে। তাহলে কখন আমরা সেই ফিল্টার থেকে দূরে থাকতে পারবো, এটা কিন্তু চেষ্টা করলে হবে না। যখন আমরা মেডিটেশনে থাকি ওই সময়টা আমরা এটা নিয়ে নিজেদের ভিতরে দৃষ্টিপাত করি, নিজেদের দিকে তাকাই, নিজেরা বোঝার চেষ্টা করি। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে মনে মনে। এবার শ্বাস ছাড়তে থাকি নাক দিয়ে ধীরে ধীরে 1 থেকে 6 গুনতে গুনতে। আমরা আমাদের ছোটবেলা থেকে যা কিছু শিখে এসেছি, নীতি নৈতিকতা, ভালো মন্দ, এগুলি নিয়েই আমাদের সেলফ ইমেজ বা ইগো তৈরি হয়েছে। তাহলে এটা থেকে কি আসলে বের হওয়া সম্ভব? এটা কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যখন আমরা এটা চিন্তা করব বা এটাকে যদি অল্প সময়ের জন্য আমরা ভাবি যে আসলে আমার ভিতরে যে এনার্জি বা আমার আত্মা যাই বলি না কেন, সেগুলি সব এক হয়ে একটা মানে যেটা কিনা আলটিমেট অ্যাবসোলুট এনার্জি বা অ্যাবসোলুট সামথিং, সেটারই অংশ, তখন কিন্তু আমাদের ব্যক্তি পরিচয়ের আর কোনো মূল্য নেই। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের বাস্তব জীবনে এই ইগোর মুখোশটা ছাড়া তো আমরা চলতে পারবো না। আমি যদি একটা দোকানে যাই, কিছু কিনতে যাই, আমাকে তো বলতে হবে যে ভাই আমার এই জিনিসটা লাগবে। তার মানে কি আমার বাসায় এখন তেল নেই, সে তেলটা আমাকে কিনতে যেতে হচ্ছে। তাহলে এগুলি তো সব ইগো, কারণ সেলফ আইডেন্টিটি। তাহলে আমরা যদি বলি ইগো একটা ইলিউশন এবং এই ইগোর ইলিউশন থেকে আমরা বের হব, তাহলে ইগো একটা ইলিউশন এই কথাটাই ভুল। কারণ ইগো বলতে আমরা যেটা বুঝি এরকম কিছু আসলে অস্তিত্বই নাই, এটা তো আমাদের সেলফ আইডেন্টিটি। কিন্তু আমাদের ভিতরে যদি এই আইডেন্টিটিটা এই এই বিশ্বাসটা থাকে, যে এই জানাটা থাকে, জ্ঞানটা থাকে যে আসলে এই আইডেন্টিটিটা হচ্ছে একটা ইন্টারফেস, এটা এই আইডেন্টিটিটাই হচ্ছে একটা মুখোশ। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই,
1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি। 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমাদের যদি মেডিটেশনে ভালো লাগে, এটাই ভালো লাগা, তার মানে আমরা আমাদের ইগোর ফিল্টারের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি যে আসলে আমাদের সেলফ আইডেন্টিটিটাই ইগো। কিন্তু এইটা নিছক ভালো লাগা, অর্থাৎ শিশুরা যখন খেলে তখন তারা আনন্দের সাথে খেলে, ভালো লাগার সাথে খেলে, তারা আনন্দিত হয়, তাহলে ওই আনন্দ তো কোনো উদ্দেশ্য না। তারা তো মেডিটেশনের উদ্দেশ্যে ওই আনন্দটা করে না, বা ওই আনন্দটাকে তারা মেডিটেশন মনে করে না, বা এটাও মনে করে না এই যে আনন্দ এইটাই হচ্ছে এনলাইটমেন্ট। এগুলির ধারে দিয়েও তারা যায় না, তারা খেলার ছলে খেলে। তাহলে আমরা যদি ওই রকম খেলার ছলে জীবনটায় চলতে পারি কখনো কখনো, সেটাই হবে আসলে ক্ষণিকের জন্য ইগোর বাইরে যাওয়া। কিন্তু যখনই আমরা মনে হবে ও আচ্ছা আমি তো তাহলে ইগোর বাইরে এতক্ষণ রয়েছি বা ছিলাম, ওই মুহূর্তটাই হচ্ছে ইগো ফিরে আসা। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও শ্বাস নিয়ে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 4 গুনতে গুনতে। এবার শ্বাস ধীরে ধীরে ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। তাহলে স্পিরিচুয়াল ইগো হচ্ছে এইটাই, যখন আমাদের ভিতরে ওই শিশুর স্বাচ্ছন্দ্যটা থাকবে না, যখন আমাদের মনে হবে যে না আমি আই হ্যাভ অ্যাচিভড সামথিং, অথবা আই অ্যাম মানে জাস্ট অন দ্য ওয়ে টু অ্যাচিভ সামথিং, বা আমি অ্যাচিভ করার চেষ্টা করছি, আমার এনলাইটমেন্টের কাছাকাছি আছি, বা আই এম এনলাইটেড, তাহলে এগুলি হচ্ছে সেই স্পিরিচুয়াল ইগো। আমরা অনেক পড়াশোনা করি, অনেক আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করি, তো এইটার উদ্দেশ্য যদি থাকে নিজেকে ট্রান্সফর্ম করা, তাহলে এই উদ্দেশ্যটা কে করছে, কে চাচ্ছে? এটা তো ইগোই তো এটা চাচ্ছে, আমার সেলফ আইডেন্টিটি চাচ্ছে নিজেকে ভালো করার। তাহলে এই যে চাওয়া, এটাই হচ্ছে ডিজায়ার। তাহলে ডিজায়ারটাই হচ্ছে আসলে ইগোর কারণে হয়। তাহলে আমরা নিজেকে উন্নত করার চেষ্টা করাটাও হচ্ছে এটা ইগোর একটা ট্র্যাপ। এটাই হচ্ছে স্পিরিচুয়াল ইগো। এটা কেন খারাপ? এই জন্য খারাপ যে এটা আমাদেরকে কখনো শান্তি দিবে না, কারণ নিজেকে আমরা কখনোই সেলফ ইমপ্রুভ করতে পারবো না। কারণ আমি আমাকে উন্নতি করব, আমি আমাকে পরিবর্তন করবো, এটা তো আসলে হতে পারে না। একটা সোর্ড সে নিজেকে কাটতে পারবে না, ঠিক সেইভাবে আমার দ্বারা কখনোই আমার পরিবর্তন সাধিত হতে পারে না। মানে এটা সেলফ কন্ট্রাডিক্টিং একটা আইডিয়া, এটা একটা অ্যাবসার্ড আইডিয়া। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে ইগোর ইলিউশন বা ফিল্টারের মধ্যে শুধু যে আমার সেলফ আইডেন্টিটি আছে তাই না, আমাদের যত কিছু মোরালিটি, যত কিছু নীতি নৈতিকতা এগুলি আমরা শিখে এসেছি, সেগুলিও এই ইগোর অন্তর্ভুক্ত। এই কারণে এটা থেকে বের হয়ে আসা খুব কঠিন, কারণ সবার ভিতরে চিন্তা আসবে আমি যদি আমার নিজেকে একেবারে অবাধ স্বাধীন করে দেই যে না আমার মন যা চায় শিশুর মতন আমি সেটাই করব, তাহলে তো আমরা যা খুশি তাই করব। কিন্তু আসলে ব্যাপারটা হয় উল্টোটা, কাউন্টার ইনটুইটিভ। এটা এরকম হয়, যারা ক্রাইম করে তারা সাধারণত দুরকম ভাবে ক্রাইম করে। এক হচ্ছে যে যাদের ব্রেইন স্ট্রাকচারই এমন যে তাদের ভিতরে নিউরোনাল যেটা বিভিন্ন ধরনের ব্রেইনের অংশগুলি, তাদের অ্যামিগডালার প্রবলেম থাকতে পারে, বা এরকম অনেক কিছু, অনেক সমস্যার কারণে ইমোশনাল প্রবলেম থাকতে পারে, চাইল্ডহুড ট্রমা থাকতে পারে, বা চাইল্ডহুড প্রভার্টি থাকতে পারে। এগুলি অনেক রকম কারণে তাদের ভিতরে অপরাধ প্রবণতা থাকবে, এবং যাদের ভিতরে প্রবণতা থাকবে তাদের ভিতরে কিন্তু এটা নিয়ে কোনো
হেজিটেশন থাকবে না, অর্থাৎ তারা আমি এই কাজটা করব, এটা কি ভালো বা খারাপ হচ্ছে এই চিন্তাটাই তাদের থাকবে না ইন দ্য ফার্স্ট প্লেস। তাদের চিন্তা হবে এটা স্বাভাবিক। আমি যেমন এক কাপ কফি খাওয়াটা আমার কাছে যেরকম স্বাভাবিক, তাদের কাছে ছিনতাই করাটা বা একজনের থেকে নেওয়াটা এটা স্বাভাবিক। এটাকে যদি বলা হয় এটা তো ঠিক না, তারা অবাক হবে যে কি বলে এটা ঠিক না মানে, কারণ তার কাছে ওটাই সত্য এবং ওটাই স্বাভাবিক। তাহলে তার কাছে কিন্তু এ ধরনের চিন্তা হবে না। আবার আর এক শ্রেণীর ক্রিমিনাল আছে যে যারা ওই ধরনের ক্রিমিনাল না, কিন্তু তারা ক্রাইমটা লোভের কারণে করছে, অর্থাৎ তার আগে পর্যন্ত তারা নিজেকে চেক অ্যান্ড ব্যালেন্স করার চেষ্টা করে যে না আমি কাজটা করব না, নিজেকে তারা বাধা দেওয়ার চেষ্টা করে এবং একসময় ব্যর্থ হয়। তাহলে যে এই দ্বিতীয় ক্যাটাগরির যারা ক্রাইম করছে তারা কিন্তু নিজেদেরকে কখনোই বলে না যে আমাকে অবাধ স্বাধীনতা দিচ্ছি, আবার মন যা চায় আমি সেটাই করব, এটা তারা করতে পারে না। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমরা এই জিনিসটাই শিখলাম একটা, যে আমি যদি নিজেকে অবাধ স্বাধীনতা দেই তাহলেই একমাত্র আমার দ্বারা কোনো ক্রাইম বা অন্যদের কোনো ক্ষতি সাধন করা সম্ভব না। কিন্তু যখনই আমি নিজেকে চেষ্টা করব বাধা দেওয়ার, প্রচলিত আমার যে নীতি নৈতিকতা যা শিখে আসছি সেগুলির মাধ্যমে, তখনই আমার ভিতরের সাইকির একটা অংশ রিজেক্ট করবে, এগুলিকে প্রিভেন্ট করার চেষ্টা করবে, এগুলো রিভোল্ট করার চেষ্টা করবে। কারণ এটাই হচ্ছে আমাদের ব্রেনের স্বাভাবিক প্রবণতা, যে সে যখনই কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া হয় তখন সেটার বিরুদ্ধে সে সোচ্চার হয়ে ওঠে। তাহলে আমার একটা জিনিস ভালো লাগছে কিন্তু সেটা আমাকে না, এটা 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 একটা লোভ হবে, এটা আমার নেওয়া ঠিক হবে না। আমি যখন এইরকম নীতি নৈতিকতা দ্বারা নিজেকে আবদ্ধ করবো, তখন যখন সুযোগ আসবে তখন আমি ওটা নিয়ে নিব। যখন দেখা যাবে যে কেউ নাই, কোনো রকম কেউ ধরার সুযোগ নাই, বা পরিবেশটাই এমন যে সবাই এটা নিচ্ছে, তখন আমার কাছে মনে হবে তাহলে আমিই নিব। কিন্তু যখন আমি নিজেকে প্রথম দিকে এইভাবে চিন্তা করব যে না আমার মন যেটা চায় আমি সেটাই করব, তখন কিন্তু ওই লোভটাই আমার ভিতরে ইন দ্য ফার্স্ট প্লেস আসবে না। কেন আসবে না? কারণ সবকিছু নিয়েই তো আমি, তাহলে এটাও তো আমারই, তাহলে আমার নিজের জিনিস আবার নিজে কেন চুরি করব? আমার যদি অ্যাবান্ডেন্স থাকে তাহলে আমি কেন $1 বিলিয়ন চাইবো? আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে স্পিরিচুয়াল ইগো, নিজেকে শুদ্ধ করার, একেবারে পুত পবিত্র করার, নিজেকে সাধু সন্ন্যাসী বানানোর চেষ্টা, এইটাই হচ্ছে সেই স্পিরিচুয়াল ইগো, যে আমি অন্যদের চাইতে মহৎ। অন্যরা তাদের ভিতরে অনেক মুখোশ থাকে, আমার ভিতরে কোনো মুখোশ নেই, বা অন্যরা নিজেদের ইগোকে ওভারকাম করতে পারে না, তারা মানবিক দুঃখ কষ্ট এগুলির দ্বারা আবদ্ধ, কিন্তু আমি এগুলির ঊর্ধ্বে উঠতে পেরেছি বা ঊর্ধ্বে ওঠার পথে আছি। তাহলে এটাই হচ্ছে স্পিরিচুয়াল ইগো। তাহলে যখনই আমাদের ভিতরে এই ধারণাগুলি সৃষ্টি হবে বা আমাদের ভিতরে উকিঝুঁকি দেবে বা আমাদের মনে হবে, তখন আমাদের কথার ভিতর থেকে ওটা ফুটে আসবে, ওই অহমিকাটাও ফুটে আসবে যে না আমি অন্যদের চাইতে আলাদা। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমাদের বাস্তব জীবন থেকে পালানোর কোনো সুযোগ নাই বা চেষ্টা করারও প্রয়োজন নাই, আমাদেরকে সন্ন্যাসীর মতো নিজেকে চিন্তা করারও কোনো প্রয়োজন নাই। আমরা শুধু জীবনের মানে হচ্ছে কোনো কিছু উদ্দেশ্য না, কোনো বিশেষ মহৎ লক্ষ্যে নিজেকে পৌঁছানো না, এটাকে শুধু এনজয় করা, চারিদিকে যা ঘটছে আমার দ্বারা যা কিছু হচ্ছে সেটাকে এনজয় করা, এটাকে
একটা অনুভব করা এইভাবে যে একটা খেলার মতন, বাচ্চাদের খেলার ভিতরে যেমন এক্সাইটমেন্ট থাকে, লুকোচুরি খেলতে গিয়ে আমরা অনেক ছোটবেলায় সবাই আমরা এক্সাইটেড হতাম যে আসলেই আমরা পারছি কিনা, তো সেইটাই হচ্ছে এক্সাইটমেন্ট। তো সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমরা কিভাবে সেটাকে করি। তো এইটা আমাদের ব্রিদিং এক্সারসাইজ। আরেকবার আমরা ব্রিদিং এক্সারসাইজ করব। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, আবার 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তো আমাদের ফেসবুক লাইভের যেটা মেডিটেশন সেটা এখনই শেষ হবে, এরপরে আমরা আরেকটু কন্টিনিউ করব, কারণ এখানে আমাদের অনলাইনে একজন গেস্ট আছে মানে বাইরে থেকে, সুতরাং আমাদের ওই অংশটুকু আমরা ইংরেজিতে আমরা কন্টাক্ট করব। তাহলে আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব। শ্বাস ধরে রাখি, এবার 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। এবার যারা ফেসবুক লাইভে আছেন তারা চোখ খুলতে পারেন। আমাদের আজকের সেশন এখানে শেষ। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।